এ পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর সেলিমউদ্দিন এফসিএ এফসিএমএ। প্রফেসর ডক্টর সেলিমউদ্দিন এফসিএ এফসিএমএ। আসসালামু আলাইকুম। আজকের বিজনেস ডেভেলপমেন্ট কনফারেন্সের সম্মানিত সভাপতি, আমাদের ম্যানেজিং ডাইরেক্টর এবং সিইও জনাব মোহাম্মদ মনিরুল মাওলা, এবং আজকের সম্মানিত প্রধান অতিথি আমাদের বোর্ড অফ ডাইরেক্টরসের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর নাজমুল হাসান পিএইচডি, এবং আমাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, এবং উপস্থিত আছেন আমাদের সম্মানিত পরিচালক বিন্দু, আমাদের এএমডি বিন্দু, আমাদের ডিএমডি বিন্দু, এবং আমাদের সাথে যারা অফিসিয়াল ইসলামী ব্যাংকের কর্মকর্তা ফিজিক্যালি জয়েন করেছেন, ভার্চুয়ালি যারা জয়েন করছেন, এবং আমার কথা যারা শুনছেন, আমি সবাইকে আমার সালাম এবং সম্মান জানাচ্ছি। আমি প্রথমেই আপনাদেরকে বিগত 2020-এ কোভিডের মারাত্মক প্রভাবকে উপেক্ষা করে আপনারা যেই ফলাফল আমাদের আইবিবিএল এর জন্য তথা সারা দেশের জন্য এবং ইসলামী ব্যাংকের জন্য নিয়ে এসেছেন, এই জন্য আমি আমাদের সম্মানিত চেয়ারম্যান এবং আপনাদের সবাই সকল স্তরের যারা আমাদের পার্টনার কর্মকর্তা কর্মচারী সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। এবং এই বছর এটা কোভিড পরবর্তী রিকভারি ইয়ার 2021, আমি আশা করি যে টার্গেট আপনাদেরকে ইতিমধ্যেই দেওয়া হয়েছে বড় একটা বইতে, এবং এটা আমার চূড়ান্ত বিশ্বাস এবং কনফিডেন্স, এটা আপনারা 2021-এ অবশ্যই অ্যাচিভ করবেন। এই জন্য আপনাদেরকে অগ্রিম অভিনন্দন। 2-3টা ঘটনা আমাদের হয়ে গেছে। আপনারা আপনাদেরকে এবং আমাদের নবনিযুক্ত আপনারা অনেস্ট, ভেরি সিনসিয়ার, ভেরি কোয়ালিফাইড ইন টার্মস অফ দ্য নলেজ, এক্সপেরিয়েন্স, স্কিল অ্যান্ড অ্যাবিলিটি, যে নবনিযুক্ত যে এমডি আপনারা পেয়েছেন, এই জন্য আমি নবনিযুক্ত এমডি জনাব মোহাম্মদ মনিরুল মাওলাকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, এবং আপনারা এরকম একজন এমডি পাওয়ার জন্য আপনাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে সময়ের কারণে বিগত 2020 পর্যন্ত আমাদের বিগত এমডি জনাব মাহবুবুল আলম, ওনার সমস্ত কর্মকাণ্ড এবং কন্ট্রিবিউশন আমরা সারা জীবন ইসলামী ব্যাংকের সকল পর্যায়ের সকল মানুষ যারা সম্পৃক্ত থাকবেন তারা তার অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করবেন, আমি এটা আশা করি। আমার বক্তব্য আরম্ভের প্রথমেই আমি এই যে বাংলাদেশের হাজার বছরের আমাদের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং শরিয়া ভিত্তিক ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায় সারা বিশ্বের যত লোক অবদান রেখেছেন, বিশেষ করে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই দিন এই রাজনৈতিক প্রভাব এবং বিশ্ব চাপকে উপেক্ষা করে স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের কোটি কোটি মুসলমানের অনুভূতিকে উচ্চ আসনে মর্যাদা দিয়ে উনি ওআইসি সম্মেলনে যোগদান করে সেখানে আইএসডিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের চার্টারে সিগনেচার করে, যার কারণে বাংলাদেশ একটা ইসলামিক শরিয়া ভিত্তিক ব্যাংকের বৈশ্বিক লাইসেন্স প্রাপ্ত হয়েছিলেন। তার ওই ধারাবাহিকতায় কিন্তু আপনারা অনেকেই জানেন 1983 সালে এই আইবিবিএল প্রতিষ্ঠিত হয়, এবং বঙ্গবন্ধুর হাতে করা ইসলামিক ফাউন্ডেশন প্রথম 25 লক্ষ টাকা জমা দিয়ে আইবিবিএল এর কিন্তু ডিপোজিট অ্যাকাউন্ট স্টার্ট করেছেন, আপনারা সবাই জানেন। এই জন্য আমরা আমাদের এই বঙ্গবন্ধু তথা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা তাদেরকে স্মরণ করব। এবং দ্বিতীয়ত আজকে আমি যে বিষয়গুলোতে আসলে মূলত কথা বলবো
সেটা হচ্ছে আমাদের যে টুডেস কনফারেন্স থিম বা কল, এটাকে আমরা প্রত্যেক বছর আপনাদের বিজনেস ডেভেলপমেন্ট কনফারেন্সে একটা একটা কল থাকে। সেই আজকের কলটা হচ্ছে গোয়িং এভরিহোয়ার এক্সপ্লোরিং ফিনটেক। আমি ধন্যবাদ জানাবো এরকম একটা কল, এরকম একটা থিমকে মাথায় রেখে এই বিজনেস ডেভেলপমেন্ট কনফারেন্স করার জন্য। এবং এটা ভেরি টাইমলি কোভিড পরবর্তী বিশ্বে। কারণ টাইমলি এই জন্য আমি বলবো, এই কোভিড-19 আমাদের টোটাল বিশ্বকে, বিশেষ করে আমি বলবো যে আমরা এটাকে টার্মটাকে বলি বোকা ওয়ার্ল্ড, BUCA, বোকা ওয়ার্ল্ড। বি ফর ভোলাটাইল, ইউ ফর আনসার্টেন, সি ফর কমপ্লেক্স, এ ফর অ্যাম্বিগুইটি। এই কোভিড-19 জীবন, জীবিকা, অর্থনীতি, এই তিনটা জিনিসকে পুরোটা প্যারালাইজ করে ফেলছে, আপনারা এটা জানেন। এই জন্য পুরো ওয়ার্ল্ডটাই ভোলাটাইল হয়ে গেছে, পুরো ওয়ার্ল্ডটাই আনসার্টেন হয়ে গেছে, কমপ্লেক্স হয়ে গেছে, এবং পুরো ওয়ার্ল্ডটা অ্যাম্বিগুইটি হয়ে গেছে। তার জন্য কিন্তু সলিউশন আছে, ডি বোকা ডি ওয়ার্ল্ড, ডি ফর ডিসরাপশন। আমাদের এখন যাইতে হবে, আজকের যে ফিনটেক ইজ এ ডিসরাপশন আইডিয়া। অ্যান্ড বোকা আরেক ডি হলো, লাস্ট ডি হলো ডাইভার্সিফাই, এটাকে ডাইভার্সিফাই করা। এই বোকা ওয়ার্ল্ডকে কনভার্টেড করতেছে ফর রিকভারি ফ্রম কোভিড-19, ফ্রম এনি ক্রাইসিস, ডি বোকা ডি ওয়ার্ল্ড। এই জন্য আমাদের যে আজকের যে আমাদের থিম, এই থিমের কনটেক্সট নিয়ে আমি আপনাদেরকে কিছু তথ্য, মানে আমি থিমের উপরেই কথা বলবো, এই থিমের উপর কিছু তথ্য কনটেক্সট হিসেবে। আপনি যদি দেখেন সারা বিশ্বে গ্লোবাল ফাইন্যান্সিয়াল টোটাল অ্যাসেটের পরিমাণ 2019-এ $317 ট্রিলিয়ন, এবং ফিনান্সিয়াল সার্ভিসের মধ্যে ব্যাংকিং সেক্টরটা প্রায়, এটা 2019-এর হিসাব, $140 ট্রিলিয়ন। আর আমাদের গ্লোবাল ফাইন্যান্সিয়াল অ্যাসেট, গ্লোবাল ইসলামিক ফাইন্যান্সিয়াল অ্যাসেটের পরিমাণ $2.44 ট্রিলিয়ন। এবং ইসলামিক, গ্লোবাল ইসলামিক ব্যাংকিং এর টোটাল স্টেক হচ্ছে ইন দ্য টোটাল অ্যাসেট $1.77 ট্রিলিয়ন। টোটাল গ্লোবাল ফাইন্যান্সিয়াল সেক্টরে অথবা ব্যাংকিং সেক্টরে শরিয়া ভিত্তিক অথবা ইসলামিক ব্যাংকের স্টেক কিন্তু 1%-এর কাছাকাছি মাত্র। এবং আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশের অবস্থান যদি গ্লোবালে যদি আপনি নিয়ে দেখেন, তাহলে দেখবেন আমাদের ইরান এবং মার্কেট পেনিট্রেশনে, ইরান এবং সুদান, এটা তো 100% মার্কেট পেনিট্রেশন, ওদের কোনো ইয়ে নাই। এরপরে কিন্তু বাংলাদেশের অবস্থান হচ্ছে মার্কেট পেনিট্রেশনে 9% 9-এ আমরা আছি। এবং আমাদের টোটাল শেয়ার অফ অ্যাসেটে 2.6%-এর মতো আমাদের হবে, আমরা আছি। এবং আপনি দেখবেন যে বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং 2019 এবং 2020 পর্যন্ত আমরা যদি নিই, টোটাল ডিপোজিটের মধ্যে 11 লক্ষ বা 12 লক্ষ কোটি টাকা হলে, এতদিনেই আমার মনে হয় যে 3 লক্ষ কোটি টাকার মতো হবে যে আমাদের শরিয়া ভিত্তিক ইসলামিক ব্যাংকের স্টেক। এবং ব্রাঞ্চ, এবং আপনার ইনভেস্টমেন্টের যদি বাংলাদেশের টোটাল ইনভেস্টমেন্ট যদি আপনি এখন মনে হচ্ছে 11 কোটি 10 লাখ বা এরকম কিছুতে দাঁড়াবে, তার মধ্যে 2.90 কোটি টাকা কিন্তু শরিয়া ভিত্তিক ব্যাংকের আমাদের আছে। তার মানে আমাদের মার্কেট শেয়ার টোটাল বাংলাদেশের মধ্যে ইসলামিক ব্যাংকের শরিয়া ভিত্তিক 25% আছে। সবচাইতে খুশির খবর হলো এর মধ্যে কিন্তু আমরা ইসলামী ব্যাংক, এই শরিয়া ভিত্তিক ব্যাংকিং এর মধ্যে আমরা 40% আমরা কি করতেছি, অবদান রাখতেছি। আমরা, আমাদের ব্যাংক কিন্তু শরিয়া ভিত্তিক ব্যাংকে আস্তে আস্তে আমাদের অবস্থান কিন্তু অত্যন্ত সুদৃঢ়। এটা কিন্তু আপনাদের দ্বারাই সম্ভব হয়েছে। এবং আমি বলবো বিশ্বের 75 কান্ট্রির, ওভার দ্য 75 কান্ট্রিতে শরিয়া ভিত্তিক ব্যাংক এই বিগত 20-40 বছর থেকেই কিন্তু আমাদের প্রসার অনেক বেশি, এবং অনেক অনেক বছর 25, 13, 10% করে আমাদের অগ্রসর হয়েছে। এবং সবচাইতে মজার কথা হলো, এই কিছুদিন আগে ইসলামিক ফাইন্যান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রির স্টেবিলিটি রিপোর্টটা কিন্তু, মানে যেটাকে আমরা IFSI বলি, ইন্ডাস্ট্রির রিপোর্টটা কিন্তু প্রকাশ হয়েছে। সেই রিপোর্টের
সেকেন্ড ফেজে বা থার্ড ফেজে একটা বক্সের মাধ্যমে এই বাংলাদেশের 31/12/2019 তারা কিন্তু এটা স্পেশাল গুরুত্ব দিয়ে কিন্তু এই আমাদের বাংলাদেশের শরিয়া ভিত্তিক ব্যাংকের কর্মকাণ্ডর একটা বিরাট একটা হিস্ট্রি, বিরাট না, সংক্ষিপ্তভাবে অত্যন্ত গুরুত্ব দিয়ে একটা হিস্টোরি দেওয়া হয়েছে। তার মানে কি আমরা উই আর কাউন্টিং বাই দ্য মানে গ্লোবাল ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম। এবং বিশ্বের যারা যত ধরনের ট্রেডিশনাল ব্যাংক, এই গ্লোবাল ব্যাংকিং এর যারা রেগুলেটর, যারা চিন্তা, যারা স্কলার, তারা কিন্তু বলতেছে যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেমের শরিয়া ভিত্তিক ব্যাংক অথবা ইসলামিক ব্যাংক অ্যাজ এ ফিলার হিসাবে কাজ করতেছে। আপনারা জানেন কেন এই কথা বললাম? প্রতিটা জিনিস, সে আমেরিকা হোক, ইউকে হোক, ফ্রান্স হোক, চায়না হোক, প্রত্যেকটা জায়গায় তাদের যে কোনো গাইডলাইন, যে কোনো আইএসও, যে কোনো ধরনের স্ট্যান্ডার্ড, যে কোনো ধরনের রেগুলেট করতে তারা কিন্তু এখন শরিয়া ভিত্তিক ব্যাংকিংকে মাথায় রাখে। এবং আমি আপনাকে উদাহরণস্বরূপ দিই, যেমন আপনি জানেন আমাদের আইওসি 2022 যে আমাদের, আপনারা জানেন সুইফট, এটা কিন্তু 2022 সালের নাগাদ কিন্তু উঠে যাবে, হয়তো প্যারালালি 2 বছর থাকবে। সেখানে কিন্তু চলে আসবে এসটিপি, মানে স্ট্রেট থ্রু প্রসেসিং চলে আসবে। এই যে এগুলি ফিনটেক, এবং আপনি দেখবেন যে যত ধরনের ফিনটেক গুলো হচ্ছে সেখানে ইভেন কি আমেরিকান আমাদের একটা অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, AICPA, অ্যাসোসিয়েশন অফ সার্টিফাইড ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট, তারা যে সাস তৈরি করে, স্টেটমেন্ট অফ অডিটিং এর স্ট্যান্ডার্ড, সেখানেই কিন্তু এই সাস তৈরি করার সময় শরিয়া ভিত্তিক ব্যাংকে কিভাবে অডিট করা হবে, কিভাবে ইন্টারনাল কন্ট্রোল করা হবে, এরকম শুধু আমি একটা দুইটা, আমি অনেক জায়গায় দেখেছি দে আর থিঙ্কিং। এবং আপনারা জানেন আমাদের এই যে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল অডিটিং অ্যান্ড অ্যাকাউন্টিং অর্গানাইজেশন ফর দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এখানে কিন্তু শুধু মুসলমানেরা কাজ করে না, এখানে কিন্তু অনেক বিজ্ঞজন, অনেক বিদগ্ধ অর্থনীতিবিদ, পৃথিবীর বিভিন্ন বড় বড় অর্থনীতিবিদ কিন্তু এই শরিয়া ভিত্তিক ব্যাংকিং এর উপর কাজ করে। এই জন্য আমি বললাম যে, এবং 2019 সালে সারা বিশ্বে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে হাইয়েস্ট 146 বিলিয়ন সুকুক কিন্তু মানে ফ্লোট করেছে, ইস্যু করেছে সারা বিশ্বে কিন্তু। এবং সুখের খবর যে বাংলাদেশেও এই বছর আমাদের সুকুকের মানে আমাদের অনেক ধরনের মানে গোড়াপত্তন করেছে। এই জন্য আমার যে আজকের যে গোয়িং এভরিহোয়ার এক্সপ্লোরিং দ্য ফিনটেক যে স্লোগান, এটা এটা আপনারা জানেন এটা একটা ইন্টারনেট বেস প্ল্যাটফর্ম, এন্ড টু এন্ড প্রসেস অফ ফাইন্যান্সিয়াল সার্ভিস and all the solution এইটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, আমি দেখছি আপনাদের 2-3টা এটার উপর ডাইরেক্ট আর্টিকেল আছে খুব সুন্দরভাবে। গোয়িং এভরিহোয়ার মানে গোয়িং এভরিহোয়ার টু এভরি পিপল উইথ দ্য টেকনোলজি, উইথ দ্য হেল্প অফ দ্য টেকনোলজি। এই ফিনটেক কথাটা কিন্তু আমি একটু হিস্ট্রিটা বলবো, এটা কিন্তু নতুন কোনো ধারণা নয়, এটা যুগ যুগ ধরে কিন্তু চলে আসতেছে। এটার অরিজিন ফিনটেক কিন্তু 3 ধরনের। ফিনটেক 1 1866 থেকে 1967 ইংরেজি পর্যন্ত ফিনটেক 1 ছিল। যখন আমরা বিশেষ করে ট্রান্সঅ্যাটলান্টিক কেবল দিয়ে যখন আমরা করতাম, এবং ইডিআই ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ দিয়ে যখন আমরা করতাম গ্লোবালাইজেশন, ফার্স্ট পিরিয়ড অফ দ্য গ্লোবালাইজেশন, টেলিগ্রামের মাধ্যমে ট্রান্সমিশন করতাম আমরা ফাইন্যান্সিয়াল ইনফরমেশন গুলো, এটা ছিল তখনকার ফিনটেক। এবং ফিনটেক 2 1967 থেকে 2008 পর্যন্ত বিশেষ করে রিমেইন, এই 2008 পর্যন্ত কিন্তু রিমেইন দ্য ইন্টারনাল সেক্টর অফ দ্য ব্যাংক, মানে ইন্টারনাল সেক্টরেই ছিল, শুধু নিজের ধরনের এই জিনিসগুলোই ছিল। এবং সেখানে আমরা পেমেন্ট সিস্টেম, ক্লিয়ারিং সিস্টেম, এটিএম মেশিন, আমরা ক্যাশ রিসাইকেলিং মেশিন, এই জিনিসগুলোর উদ্ভব ঘটে 2008 থেকে টিল টুডে। 2008 এর পরে কিন্তু যখন আমাদের গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যখন দেখা দেয়, তখন এই ফিনটেকটা আর ডিসরাপটিভ হয়ে নিউ স্টার্ট আপ হয়েছে। ডিসরাপটিভ, আমি এটা ডিসরাপটিভ কেন আমি শুধু বলি, আমরা যদি কোনো ইমপ্রুভমেন্ট অথবা কোনো ধরনের আবিষ্কারের দিকে থাকাই, সেখানে কিন্তু আমরা প্রথম ছিলাম কিন্তু কন্টিনিউয়াস, আমরা বলতাম যে ভাই কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। এক সময় ম্যানেজমেন্ট সায়েন্টিস্ট অথবা বড় বড় ইঞ্জিনিয়ারিং এর ভাষা ছিল, 1 নম্বর ছিল যে এটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, কোয়ালিটি সাইকেল। 2 নম্বরে আসলো আমাদের বিজনেস বিপিআর, বিজনেস প্রসেস রি ইঞ্জিনিয়ারিং। 3 নম্বরে আসলো যে ইনোভেশন, যে ইউ হ্যাভ টু ইনোভেট, মানে ইনোভেট করতে হবে।
তারপর আসলো যে ডিসরাপটিভ। এই ডিসরাপটিভ মানে হচ্ছে ইনোভেশন থেকে বড়, মানে ইনোভেশন অ্যান্ড ডিসরাপটিভ অ্যাজয়েল কিন্তু আমরা থাকি। এই ফিনটেক 3 নাম্বারটা চলতেছে এখন আমাদের এট প্রেজেন্ট। এবং ফিনটেকের মার্কেটটা কিরকম আপনি দেখবেন, বাই টেকনোলজি, এটা 3 ধরনের মার্কেট আছে, বাই দ্য টেকনোলজি, বাই সার্ভিস, বাই অ্যাপ্লিকেশন। বাই দ্য টেকনোলজি আপনি ধরেন এপিআই, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের চার্টবোর্ড, এটা সেটা এরকম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লক চেন, ডিস্ট্রিবিউটেড, এবং আপনি দেখবেন যে কম্পিউটিং, অনেক জিনিস আছে, আইওটি, ইন্টারনেট অফ থিংস। এবং আপনি বাই সার্ভিসে দেখবেন যে পেমেন্ট, ফান্ড ট্রান্সফার, অল ইউর প্রোডাক্ট, আপনার যত ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট আছে সবগুলি বাই সার্ভিসে আমরা এটা করি। বাই অ্যাপ্লিকেশন, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, আপনার যত ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইড করে সবাই কিন্তু এই বাই অ্যাপ্লিকেশন এটা করে। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা এখন এটা কোথায় ইউজ করব। আমি সবসময় বলি এটার ইউজের একমাত্র জায়গা হচ্ছে লেটেস্ট লিটারেচার, ডি 3D1C। 1D হচ্ছে ডিমেটেরিয়ালাইজেশন। আপনার আমি এটা বলতেছি, আমাদের শুধু স্লোগান দিলে হবে না, আমি ম্যানেজমেন্টকে অনুরোধ করব যে এখন আমাদের যে 3টা ডি এবং একটা সি আছে, এই জায়গায় কিন্তু যাতে ফিনটেকটা অথবা ডিজিটালাইজেশনটা যাতে হয়ে থাকে। একটা হচ্ছে ডিমেটেরিয়ালাইজেশন। ডিমেটেরিয়ালাইজেশন মানে আপনি ফিজিক্যালি যত কাজ করেন ইস মাস্ট বি ডিজিটালাইজ, এটাকেই বলা হচ্ছে ডিমেটেরিয়ালাইজেশন। ডি ইন্টারমেডিয়েশনকে আমরা বলে দিই, আপনি যতগুলো, ব্যাংক তো ইন্টারমিডিয়ারি কাজ করে, আমরাও আবার ইন্টারমিডিয়েশন করি ক্লায়েন্টের সাথে, আমরা ইন্টারমিডিয়েট করি ফেস টু ফেস। এই সমস্ত ইন্টারমিডিয়েশন করতে হবে। আপনারা অনেকে আর্টিকেলে লিখেছেন, আমার হয়তো কনসেপ্টটা এরকম, কনসেপ্টের জিনিস ওখানে চলে আসছে। ডি ইন্টারমিডিয়েশন, যেমন আমরা বলি, আমি ইসিতে থাকি, অনেক সময় কিন্তু আমি বিজনেস প্রসেস অথবা এই বিজনেসটা কিভাবে চলে, অথবা বিশেষ করে প্ল্যান্ট মেশিনারি, এই বিজনেসের টোটাল প্রজেক্টটা এটা বুঝতে কিন্তু আমরা এখানেই যদি আমরা ডি ইন্টারমিডিয়েশন করে ইঞ্জিনিয়ারকে পারে, যখন একজন লোককে সেই যদি প্রাইমারি অ্যাপ্লিকেশন করে দেন, তাকে আমরা জাস্ট, আমি যেটা প্রবলেম ফেস করি এটাই বলতেছি, তাকে যদি আমি যদি ওই ক্লায়েন্টকে অ্যাকসেপ্ট করি, দেন আই উইল গিভ হিম দ্য ওয়ান পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডে সেই ঢুকে আমার ইনভেস্টমেন্ট প্রপোজালটা আমি করব না, সে নিজেই করবে। সেই মনে করেন এই দিন আমি দেখলাম যে আমাদের একটা লেদার ফ্যাক্টরি, মনে করেন এখানে, সেই দেখলাম যে একটা লেদার ফ্যাক্টরিতে আমি জানতে চাই তার ওয়েট ব্লু সেকশনে কি মেশিন আছে, ক্রাশিং এ কি মেশিন আছে, ফ্ল্যাশিং এ কি মেশিন আছে, ড্রাইং এ কি মেশিন আছে, ওই চামড়া যখন ডাইং করে ওখানে ডাইং এর কি মেশিন আছে, ফিনিশিং এর কি মেশিন আছে। আই ওয়ান্ট টু সি দ্য ভেরি ক্লিয়ার পিকচার। আপনি যদি এটা যদি, কারণ এটাতে অনেক সময় আমাদের লিমিটেশন থাকতে পারে, দেন আপনি যদি ফরম্যাট করে যদি আপনি এইটা যদি অনলাইনে যদি ডি ইন্টারমিডিয়েশন করেন, একটা এক্সাম্পল বললাম যে প্রতিটা কাজকে ডি ইন্টারমিডিয়েশন করতে পারবে। এবং লাস্ট হচ্ছে কনভার্জেন্স না, থার্ড হচ্ছে 3টা ডি, ডিসরাপ্টিংটা আমি আগেই বলেছি আপনাদেরকে। এই ডিসরাপ্টিংটা হচ্ছে ইজ এ নিউ ওয়ে অফ ইনোভেটিভ। আপনার কোনো এখানে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট এগুলির দরকার নাই, আপনার কোনো বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ার, এখানে ইনোভেশন অ্যান্ড নিউ টেকনোলজি করবে, নতুনভাবে আপনাকে ডিসরাপ্টিং করবে। এবং সময় আসলে অনেক কম, এই ডিসরাপ্টিং এর কিন্তু অনেক ধরনের ওয়ে আছে। জায়গা কনভার্জেন্স, আমাদের কনভার্জেন্স করতে হবে। আমরা যদি রেডি না থাকি, এই কনভার্জেন্সটা এমন এক ডেঞ্জারাস জিনিস, এটা একদিন এটা আপনাকে এমন স্বপ্ন দেখাবে যে, আমি সোজা কথা বলতে গেলে ক্যাশলেস ব্যাংকিং অ্যান্ড ব্রাঞ্চলেস ব্যাংকিং এর দিকে যখন আমরা যাব, যখন আপনারাই এখন ফিনটেক থেকে নিচ্ছেন, কিন্তু অনেক ফিনটেক, এবং এই ফিনটেকটা কেন জানেন, কেন এরকম ফেসবুক কিন্তু এখন চেষ্টা করতেছে গ্লোবাল যত বিগ টেকনোলজি যেগুলো জায়ান্ট আছে, ফেসবুক, গুগল, অ্যাপেল, অ্যামাজন, ওরা কিন্তু দে আর ট্রাইং টু ফেসবুকে প্রস্তাব দিয়ে বসছে লিব্রা, যে একটা মানে ডিজিটাল কারেন্সি দিবে, এবং ভেরি কুইক এবং ভেরি চিপ এবং ভেরি কনভেনিয়েন্ট, এটা দিয়ে সারা বিশ্বের ট্রানজাকশন তারা করবে। কিন্তু কিছু রেগুলেটরিতে রয়ে গেছে, এরকম আছে, ফেসবুক পে আছে, গুগল পে আছে, আমাজন পে আছে, অ্যাপেল পে আছে। এরা কিন্তু বড় বড় জায়েন্ট যখন চলে আসবে, তখন কিন্তু আমরা যারা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন নিয়ে এখনো বসে আছি, হয়তো দেখা যাবে যে এটা আমাদেরকে একটা মারাত্মক
কম্পিটিশনের মধ্যে ফেলে দিবে এবং আমাদের অস্তিত্ব আমরা অন্য জায়গায় খুঁজতে হবে। এই বর্তমান জায়গায় আমাদের অস্তিত্ব খোঁজা যাবে না। আপনাকে যদি আমি যদি জাস্ট কতগুলো যদি যে আমি যদি এই যে ফিনটেকের যে মার্কেট যে 2019 5.5 ট্রিলিয়ন 2019-এর এটার মার্কেট, এটা টোটাল অ্যান্ড এক্সপেক্টেড টু গ্রো 23.58% করে কিন্তু এটা গ্রো হচ্ছে। এবং গ্লোবাল ডিজিটাল পেমেন্ট সারা ওয়ার্ল্ডে যদি আপনি দেখেন ডিজিটাল ট্রানজ্যাকশন কত হয়েছে, 2017 ছিল $3 ট্রিলিয়ন এবং 2020-এ এটা $5.47 ট্রিলিয়ন হয়ে গেছে এবং আশা করতেছে 2025-এ এটা $10.5 ট্রিলিয়ন কিন্তু গ্লোবাল ডিজিটাল পেমেন্টের আন্ডারে চলে আসবে। আপনি যদি ইউজার হিসাব করেন সারা বিশ্বে 2017 সালে এই ডিজিটাল পেমেন্টের ইউজার ছিল 246 কোটি এবং 2020-এ 347 কোটি হয়েছে এবং 2025-এ এটা 791 কোটি ইউজার হয়ে দাঁড়াবে। ট্রানজ্যাকশন ভ্যালু যদি আপনি দেখেন ফার ইউজার, এটা আপনি দেখবেন যে 2017-এ মাত্র $1246 ছিল এবং 2019-এ এটা $1580 হয়েছে, 2020-এ এটা $2141 এটা দাঁড়াবে ট্রানজ্যাকশন। দিস ইজ দ্য কনটেক্সট অফ দ্য ফিনটেক। যে ক্যাশলেস ট্রানজ্যাকশন যদি আপনি দেখেন 2017-তে $542 বিলিয়ন হয়েছে, 2020-এ $766 বিলিয়ন এবং 2023-এ $1 ট্রিলিয়ন দাঁড়াবে আপনার ক্যাশলেস ট্রানজ্যাকশন। আপনি যদি দেখেন যে সবচেয়ে ম্যাজিক জিনিস হচ্ছে ইন্টারনেট অফ থিংস, আইওটি, এটার কানেক্টেড ডিভাইসগুলি কত আছে দেখেন। 2020-এ 8.74 বিলিয়ন, মানে 874 কোটি ডিভাইস কিন্তু আইওটি হিসাবে সংযুক্ত আছে এবং এইটা তারা চিন্তা করতেছে আগামী 2030-এর মধ্যে 25.4 বিলিয়ন হবে, অর্থাৎ 2540 কোটি ডিভাইস কিন্তু সংযুক্ত হবে এবং বর্তমানে এটার টোটাল রেভিনিউ দাঁড়াইছে 388 বিলিয়ন। এবং আরেকটা ইন্টারেস্টিং ইনভেস্টমেন্ট যদি আপনি দেখেন, এই যে এখন 2019-এ 136 বিলিয়ন এই যে গ্লোবাল ফিনটেক ইনভেস্টমেন্ট কিন্তু করা হয়েছে এবং 2693 আপনি দেখবেন যে এতগুলো ডিল করা হয়েছে। আপনার যদি দেখেন ফিনটেক অ্যাডপশন রেট, আমি যদি আপনাকে যদি ফিনটেক সম্পর্কে যদি জাস্ট যদি বুঝতে চান, জাস্ট আপনার গুগলে যদি আপনি যদি শুধু দেন ইন্টারনেট লাইভ স্টার্ট, আপনি যদি দেখবেন যে মানে কি পরিমাণ আমরা নলেজ ফ্লো হচ্ছে। এই যে আমি জাস্ট ইন্টারনেট লাইভ স্টার্ট, আপনারা অনুপ্রাণিত হইতে হবে। এই জন্য আমার আসলে বলা মানে ফিনটেকের প্রতি আপনাদের কেন হবে দেখেন, জাস্ট এই মুহূর্তে ইন্টারনেট ইউজ করতেছে সারা ওয়ার্ল্ডে 4,79,12,000 4,779 কোটি 12,58,420 জন 25 জন অনবরত কিন্তু এখানে যোগ হচ্ছে এবং আপনার টোটাল ওয়েবসাইট, টোটাল নাম্বার অফ ওয়েবসাইট এই মুহূর্তে আমি কোটিগুলি বলতেছি 183 কোটি। এই মুহূর্তে আপনি দেখবেন যে ইমেইল করতেছে 13,73,00,000 এখনই এই মুহূর্তে, টুডে নট এই মুহূর্তে। গুগল সার্চ করতেছে এই মুহূর্তে 392 কোটি জন এখনই জাস্ট টুডে এখন করতেছে। ব্লগ পোস্ট করতেছে 37,77,000 এবং টুইট করতেছে এই মুহূর্তে 41 কোটি। এবং আপনি দেখবেন যে এই মুহূর্তে ভিডিও ইউটিউবে আছে 388 কোটি লোক কিন্তু এখন ইউটিউবে আছে। আপনি দেখবেন যে এখনই ফটো আপলোড করতেছে 4,61,00,000 এখনই থাম্বনেল। ফেসবুক অ্যাক্টিভ ইউজার এখন 270 কোটি এখনো অ্যাক্টিভ ইউজার আছে। আমি আরগুলি বললাম না, এখানে গুগল অ্যাক্টিভ আছে, টুইটার অ্যাক্টিভ ইউজার আছে, গুগল অ্যাক্টিভ ইউজার। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল অফ দ্য টেকনোলজি টুডেজ। এইটা যদি আপনার মাথায় থাকে, আপনি দেখবেন যে আপনার বয়স যতই হোক আপনি টেকনোলজিতে ঢুকে পড়ছেন, আপনি টেকনোলজি ফ্রেন্ডলি হয়ে যাবেন। আপনাকে এই জিনিসগুলি বলার অর্থই হচ্ছে
এগুলি বলে আসলে অনুপ্রাণিত করা। এবং আপনাকে আমাদের সবচাইতে বড় মার্কেট হচ্ছে, এবং এই যে ফিনটেক অ্যাডপশন ইন্ডেক্স 2019, চায়না এবং ইন্ডিয়া এখনো লিড দিচ্ছে 87%, এবং রাশিয়া এবং সাউথ আফ্রিকা প্রায় 82% আমাদের এটা অ্যাডপশন, যে ফিনটেক অ্যাডপশন রেট কিন্তু এরকম। এখন কাম টু দ্য পয়েন্ট, আপনি দেখবেন যে এই চায়না এবং ইন্ডিয়া, আপনি চিন্তা করতে পারবেন যে 7টা ব্যাংক যদি আপনি লিডিং ব্যাংক 1 নাম্বার থেকে 7 নাম্বার, এগুলো একমাত্র লিডিং হওয়ার কারণ হচ্ছে ফিনটেককে অ্যাডপ্ট করা। এবং আপনি 1 নাম্বার থেকে 7 নাম্বারে দেখবেন যে 5টাই কিন্তু চাইনিজ ব্যাংক। 1 নাম্বার ধরেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক, গ্লোবাল অ্যাসেটের দিকে ব্যাংকে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অফ দ্য চায়না 4 ট্রিলিয়ন মোর দেন। চায়না কনস্ট্রাকশন ব্যাংক 2 নম্বরে, 3 নম্বরে এগ্রিকালচার ব্যাংক অফ চায়না, 4 নম্বরেও ব্যাংক অফ চায়না লিমিটেড, 5 নম্বরে শুধু বিএনপি পারিবাস ব্যাংক আপনারা জানেন ফ্রান্সের, 6 নম্বরে আবার চায়না ডেভেলপমেন্ট ব্যাংক, 7 নম্বরে আছে জেপি মর্গান, এবং এগুলোর আমি ট্রিলিয়ন ডলারের উপরে এগুলো। আমি এটা বলার মানে হচ্ছে কি, আমার স্বপ্ন একদিন এই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এবং আপনাদের দোয়ায় আপনারা যেরকম পরিশ্রম এবং যেরকম কর্মঠ লোকজন আছেন, এই লিস্টে আমি আইবিবিএল এর নাম দেখতে চাই। আপনারা সবাই ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ আমরা সবাই আইবিবিএল এর নাম এরকম লিস্টে। আসলে বেশি দেরি লাগবে না, এরকম আমাদের যদি ফিনটেক এরকম যদি চলতে থাকে একদিন আইবিবিএল কে, কারণ বাংলাদেশের যে মার্কেট, গ্রে মার্কেট স্টিল ইজ এ গ্রে। কেন গ্রে মার্কেট? এখনো আমাদের ফাইন্যান্সিয়াল, টোটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন 37%, 2011-তে এটা 16% ছিল। আপনি মোস্ট অ্যাডাল্ট এখনো কিন্তু আনব্যাংক, অ্যাডাল্ট গুলো ইনএডুকেট এবং ফাইন্যান্সিয়াল টেকনোলজি ইলিটারেট আছে। এগুলো যখন লিটারেসিতে চলে আসবে, ফাইন্যান্সিয়াল এবং টেকনোলজিক্যাল লিটারেসিতে চলে আসবে, তখন এই জন্যই আমি এটা কোনো অসম্ভব কোনো কথা বলতেছি না, সম্ভবের কথা এটা। কিন্তু হাফ অফ দ্য আনব্যাংক অ্যাডাল্ট কিন্তু ইন্ডিয়া, বাংলাদেশ, চায়না, ইন্দোনেশিয়া, মেক্সিকো, নাইজেরিয়া এবং পাকিস্তানে কিন্তু 50% লোক বাস করে। আপনাদেরকে যে ফিনটেকের কিন্তু মোস্ট অফ দ্য বিজনেস এশিয়া প্যাসিফিকে, কিন্তু ওরা বলেন আমেরিকাতে যত লোক আছে তত ক্রেডিট কার্ড আছে, ওদের আর কোনো গ্রো করার কি নাই, সুযোগ নাই, কারণ তার থেকে বেশি আছে। কারণ বাচ্চারা তো ক্রেডিট কার্ড ইউজ করে না, যত লোক আছে তার থেকে একজনের কাছে 2-3টা করে ক্রেডিট কার্ড আছে, এই জন্য কিন্তু তাদের ওইখানে। বাংলাদেশের এখনো ফাইন্যান্সিয়াল সার্ভিসটা আপনি দেখবেন যে মোবাইল মানি 17% অকুপাই করে আছে, যদিও তথ্যটা 2018, এবং ব্যাংকগুলি 25% করে আছে, এবং এনবিএফআই গুলি 4% করে আছে। এবং আমাদের সুখের খবর হলো বাংলাদেশ ব্যাংক এবং আইসিটি ডিভিশন, আমার মনে হচ্ছে আইডিটিপি একটা চুক্তি না, একটা ইনিশিয়েটিভ নিচ্ছে। এটা ইন্টার অপারেবল ডিজিটাল ট্রানজাকশন প্ল্যাটফর্ম, আপনারা এটা জানেন। এটা কিন্তু এটা যদি আরম্ভ হয়, ইউজ বাই ফিনটেক টু মেক অল কাইন্ডস অফ ফাইন্যান্সিয়াল পেমেন্ট, কিন্তু এটার মাধ্যমে হবে, তখন কিন্তু আমাদের একটা বড় জায়গায় কিন্তু এখানে করে নিতে হবে। এই জন্য কিন্তু ফিনটেক এবং এগুলোতে আপনি দেখেন বাংলাদেশে এটার কেন, এটার আরেকটা অপরচুনিটি বলি। আমাদের 2020 এই যে আমাদের কোভিড, ফেব্রুয়ারিতে অ্যাভারেজ, মাসে অ্যাভারেজ ফেব্রুয়ারিতে আমাদের আইটেম পার ডে ইলেকট্রনিক বিএফটিএন প্রসেস হয়েছে 1,95,977টা ফেব্রুয়ারিতে। আমি আরগুলি বলবো না। এই জুনে আসি এটা 4,28,085টা হয়েছে, মানে ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে 4 মাসে ডবল হয়ে গেছে। অবশ্য তার কারণও আছে, যেহেতু আমাদের কোভিড-19 ছিল। দিস ইজ অল দিস দ্য সিনারিও অফ দ্য টুডেস টপিক, যে এই টপিকের এটাই হচ্ছে যে সিনারিও অ্যান্ড দিস পয়েন্ট। আমি আপনাদেরকে এই যে বোকা ওয়াল বললাম, আমাদের এগুলোতে যেটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছে? কোভিড-19 আমাদেরকে 1 নাম্বার আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে যে আমাদেরকে বলা হয়েছে কোভিড-19-এ সমস্ত লিটারেচার ঘাটলে আপনি 3টা জিনিস প্রমিনেন্ট দেখতে পাবেন। একটা হচ্ছে যে অ্যাক্ট, ডোন্ট রিঅ্যাক্ট, একটা সলিউশন, অ্যাক্ট, ডোন্ট রিঅ্যাক্ট। 2 নম্বর সলিউশন হচ্ছে যে কনফিডেন্স ইজ দ্য কি ফর রিকভারি, কনফিডেন্স কনফিডেন্স কনফিডেন্স। 3 নম্বর বলছে যে রিকভারি উইল বি ডিজিটাল, রিকভারি অবশ্যই আপনাকে ডিজিটাল হইতে হবে। রিকভারি যদি আপনি ডিজিটাল না হয় তাহলে আমাদের কিছু থাকবে না। আমি ব্যাংকিং এ প্রত্যেকবার সিকেআই মানে ব্যাংক তো ট্রাস্ট এবং ট্রাস্ট মডেল দিয়ে
CKI ক্যালকুলাস বেস, কে মানে নলেজ বেস, আই মানে আইডেন্টিফিকেশন বেস। এই কোভিড-19 আমাদেরকে 4টা বিশ্বাসের কথা শিক্ষা দিয়েছে। 4 ডাইমেনশন অফ দ্য ট্রাস্ট। আপনারা খেয়াল করবেন এই 4 ডাইমেনশন অফ ট্রাস্ট। ওয়ান ট্রাস্ট ইজ দ্য ফিজিক্যাল ট্রাস্ট। আমাদেরকে মনে রাখতে হবে, আমি শেষ করে দিচ্ছি, ফিজিক্যাল ট্রাস্ট আপনার সামনে আপনার পাশে যে আমি কাজ করব, ওয়েদার দ্য ইউর কাস্টমার স্টেক হোল্ডার আর সেফ কিনা, এই ট্রাস্টটা আনতে হবে। এটা কিন্তু বিজনেস ফেনোমেনা, খেয়াল রাখবেন। 2 নম্বর ট্রাস্ট হচ্ছে ডিজিটাল ট্রাস্ট। আপনি ডিজিটালি যত ইনফরমেশন দিবেন, যত কথাবার্তা বলবেন, ইস মাস্ট বি সিকিউর। সিকিউর হইতে হবে। সিকিউরিটি ইজ দ্য মেইন পয়েন্ট। 3 নম্বর ইমোশনাল ট্রাস্ট। আমরা যত ডিজিটালাইজেশনে যাব, তত বেশি যদি আপনি যদি ইমোশনকে যদি করে দেন, আপনার একজন প্রাক্তন লোক আসলো, সে আশা করে আপনার থেকে তাড়াতাড়ি সার্ভিসটা পাবে। ইমোশন অনেক ধরনের আছে। আই এম নট গিভিং দ্য ফুল ডেসক্রিপশন। ইমোশনাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল ট্রাস্ট। আর আপনার ইকোনমিক্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল ট্রাস্ট কিন্তু বিরাট ধরনের আপনাকে কাজ দিবে। ফাইনালি আমরা বলবো যে ফাইনাল এটা 6 বিহেভিয়ার অফ দ্য ইন্টারাকশন ডিউরিং দ্য কোভিড অ্যান্ড আফটার কোভিড। 1 নম্বর হচ্ছে যে 6টা 6 পিলার আছে ইন্টারাকশনের। একটা হচ্ছে আপনার অ্যাটিটিউড, একটা হচ্ছে আপনার ইন্টারেস্ট, একটা হচ্ছে অ্যাকশন, একটা হচ্ছে আপনার ভার্বাল ল্যাঙ্গুয়েজ, ইজ ভেরি ইন্টারনালাইজেশন জিনিস। আরেকটা হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আরেকটা হচ্ছে টোন অফ দ্য ভয়েস। আমার মনে হয় এগুলোর আরো অনেক জিনিস আছে। আমি মনে হয় অনেক অনেক টাইম নিয়ে নিছি। আপনাদেরকে আবার অভিনন্দন জানাই এবং আপনাদের আগামীতে সুস্বাস্থ্য কামনা করি। এবং আমি আশা করি যে আপনারা আপনাদের যে টার্গেট আপনাদেরকে দেওয়া হবে, এই টার্গেটটা আমি আগেই কংগ্রেচুলেট করতেছি, কংগ্রেচুলেশন দিয়ে দিছে আপনাদেরকে। আশা করি যে এটা ফুলফিল করে আমরা সবাই আগামী বছর আবার মিলিত হবে, এই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর মোহাম্মদ সেলিম উদ্দিন এফসিএ এফসিএমএ কে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য।